अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান মুমিনের হাতিয়ারে সুস্বাগতম। মুমিনের হাতিয়ার অনুষ্ঠানে আমরা দোয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করছি। আজকের এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিস কারিমের মধ্যে আসছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, নিজে শিখব, নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব, দোয়া করার কৌশল আমরা জানব, জেনে মহান রব তাআলার দরবারে দোয়া করব। হাদিস কারিমের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন বান্দার নামে আমলের মধ্যে অসংখ্য সওয়াব দেখা হবে, যা এই দোয়া করার মাধ্যমে অর্জিত হয়েছে। তখন ওই বান্দা আফসোস করবে যে দুনিয়াতে আমার কোনো দোয়া কবুলই না হতো। অনেকে আছে যে দোয়া করছি কবুল হচ্ছে না, দোয়া করছি কবুল হচ্ছে না, আমরা অভিযোগ অনুযোগ করি, তো তাদের জন্য শিক্ষণীয় এই দোয়া যে আমরা করছি এটা কাল কিয়ামতের দিন আমাদের জন্য অনেক বড় সওয়াবের ভান্ডার হিসেবে আমাদের সামনে আসবে, যা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম হবে, জান্নাত লাভের মাধ্যম হবে, জাহান্নামের মাঝে বাধা হিসাবে আগমন করবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। নিয়ত করি আমরা যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদ পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জান রহমত, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে কাল বরজ কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা গত পর্বে জেনেছিলাম যে এই পর্বে কি আলোচনা হবে, আর তা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম হচ্ছে গ্রহণযোগ্য কালাম। ইসমে আজম হচ্ছে আল্লাহ পাককে ডাকার জন্য এমন মহান নাম। এই মহান নাম নিয়ে যখন আপনি ডাকবেন তখন আল্লাহ পাক দ্রুত সাড়া দিয়ে থাকেন, এবং একজন বান্দার যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তার আর কোনো রাস্তা থাকে না। দেখবেন ব্যক্তি অসুস্থ, ডক্টর না করে দিয়েছেন, তার সামনে আর কোনো রাস্তা নেই আল্লাহ পাকের দরবার ছাড়া। সে প্রেশানগ্রস্ত, সে কর্জের মধ্যে জর্জরিত, অভাবগ্রস্ত, কোনো দিকে তার কোনো রাস্তা নেই। মহান রব তাআলার দিকে চেয়ে আছেন, আল্লাহ আমার পেরেশানি দূর করে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এই যে আপনার আল্লাহ পাকের নিকট চাওয়া, এই চাওয়ার ক্ষেত্রে এমন কিছু মহান নাম রয়েছে আল্লাহ পাকের। আল্লাহ পাকের গুণবাচক অসংখ্য নাম রয়েছে, তার মধ্য থেকে এমন কিছু নাম হাদিসে কারিমার মধ্যে মহান রব তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বর্ণনা করেছেন আমাদের জন্য, আমরা যেন জেনে যাই, আমরা যেন এর উপর আমল করতে পারি। সেই মহান নাম নিয়ে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া অবশ্যই কবুল করেন আল্লাহ পাক, এবং তার সমস্যাবলী থেকে তাকে হেফাজত করেন, তার পেরেশানি দূর করে দেন। কিন্তু আপনাকে আমাকে জানতে তো হবে সেই ইসমে আজম কোনটি,
সেই মহান নাম কি, গ্রহণযোগ্য কালাম কোনটি, জানার জন্য আজকের অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখুন এবং তদ অনুযায়ী আমল করুন। আর আমি মনে হয় প্রায় এপিসোডের মধ্যে বলেছি যে ইসমে আজম পেয়ে গেলাম, দোয়া করার সময় পেয়ে গেলাম, দোয়া করার স্থান পেয়ে গেলাম, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এই ইসমে আজম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন আপনি আপনার মর্জি মোতাবেক যা দিল চায় তা দোয়া করবেন না, তা হতে পারে না। আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করব, কোন বিষয়ে দোয়া করা যাবে, কোন বিষয়ে দোয়া করা যাবে না, এগুলো নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন ইনশাআল্লাহুল করিম। হযরত আল্লামা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার 9টি ইসমে আজম বর্ণনা করেছেন, গ্রহণযোগ্য কালাম বর্ণনা করেছেন এবং ইমামে আহলে সুন্নাত ওনারই সুযোগ্য সন্তান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান তিনি 11টি ইসমে আজম গ্রহণযোগ্য কালাম সংযুক্ত করেছেন কিতাবের মধ্যে। ইনশাআল্লাহুল করিম এগুলো নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করব। প্রথমত হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সূরা আম্বিয়া আয়াত নম্বর 87, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটি হচ্ছে ইসমে আজম। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি তো পবিত্র মহান, আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত। কেউ যদি আয়াত পাঠ করে দোয়া করে তো দোয়া কবুল হবে। আলিমগণ বলেন, ওলামায়ে দ্বীন বলেন, যে ব্যক্তি কোনো মুসিবত দূর করতে চায়, পেরেশানি দূর করতে চায়, সে যেন এই দোয়া পাঠ করে, এটা খুবই কার্যকরী। হাকিম আল মুস্তাদরাক কিতাবুদ দোয়া 2য় খণ্ড 184 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার এটা বর্ণিত রয়েছে এবং হিসে হাসিন নামক কিতাবের 33 নম্বর পৃষ্ঠাতেও এই ইসমে আজমের কথা, এই আয়াতে কারিমার কথা উল্লেখ রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। তাহলে আমরা অনেকেই জানি এটাকে দোয়া ইউনুস আমরা বলে থাকি এবং 1.25 বার পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়, মুসিবত দূর হয়ে যায়, এটাও আমরা অনেকে জানি। এবং হয়তো দর্শকদের মধ্যে অনেকেই এটা স্বীকার করবেন যে আপনার ঘরের মধ্যে দোয়া ইউনুস খতমও করা হয়েছে, আপনার পেরেশানি দূর করার লক্ষ্যে, অসুস্থতা দূর করার লক্ষ্যে আপনার ঘরের মধ্যে হয়তো এটাও করেছেন। নিঃসন্দেহে ঠিক করেছেন, কারণ ইসমে আজম মুসিবত দূর করার একটা আমল যা আমরা কিতাবে পেলাম। তো এখনও যদি কেউ চান আপনার নিজের ঘরের মধ্যে এই ইসমে আজম নিয়ে দোয়া করতে, অথবা 1 লক্ষ 1.25 লক্ষ বার এই জন্য পাঠ করা, একটা আপনার সংখ্যা পূরণ করে যখন মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করা হয়, তখন আল্লাহ পাক এই ফরিয়াদ অবশ্যই শোনেন। একটা জিনিস মনে রাখবেন, যখনই আমরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করব, কোনো ওজিফা পাঠ করব, আল্লাহ পাকের গুণবাচক নাম পাঠ করব, তখন অবশ্যই আমাদের উচ্চারণ সঠিক হতে হবে। যদি উচ্চারণ সঠিক না হয় তাহলে এর ফল পাওয়া যাবে না। এখন আপনি যাদের দিয়ে খতম করাবেন তাদের উচ্চারণ সঠিক হতে হবে। ঘরের মধ্যে অনেকে মুরব্বীরা পাঠ করতে থাকে, আমি 1.25 লক্ষ বার পাঠ করব। মাশাআল্লাহুল করিম, উত্তম কাজ, সওয়াবের কাজ, পেরেশানি দূর হওয়ার মতো কাজ, কিন্তু আপনার যে উচ্চারণের স্থল ঠিক আছে কিনা সেটা তো আপনি দেখে নেবেন। যিনি কারি সাহেব অথবা যার উচ্চারণ সঠিক রয়েছে তার থেকে শুনিয়ে নেবেন যে আপনি যে যা পাঠ করছেন এটা সঠিক কিনা। আর নয়তো দেখবেন পাঠ করবেন, এর মধ্যে ভুল হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটলে গুনাহ হয়ে যাবে। তো সেজন্য সূরা আম্বিয়া আয়াত নম্বর 87 হাদিসে কারিমার মধ্যে একে ইসমে আজম বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এর ওসিলাতে বেহিসাব মাগফিরাত দান করুন, দুনিয়া আখিরাতে আফিয়াত নসিব করো, ঈমান ও আফিয়াত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো, জান্নাতুল বাকি নসিব করো, আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে আল্লাহ পাকের সেই ইসমে আজম সম্পর্কে জানাবো না, যার দ্বারা তোমরা তাকে ডাকবে, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন, তোমরা এর মাধ্যমে তার কাছে কোনো কিছু চাইবে, তিনি তো তোমাদের দিবেন। তা হচ্ছে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের দোয়া, যিনি 3 অন্ধকারে অবস্থানের সময় সে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই দোয়া কি ইউনুস আলাইহিস সালামের জন্য খাস নাকি তা সকল সাধারণ মুসলমানদের জন্য? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আল্লাহর এই আদেশ লক্ষ্য করোনি বা শোনোনি, যখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি শরীফের হাদিস, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তিরমিজি, নাসাই, হাকিম, বাইহাকি, হাকিম আল মুস্তাদরাক কিতাবুদ দোয়া 2য় খণ্ড 184 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 1908। এই সকল কিতাবের মধ্যে এই ইসমে আজম সম্পর্কে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর একটি ইসমে আজম, হয়তো অনেকেরই মুখস্থ রয়েছে, তো যাদের মুখস্থ নেই তা আমরা মুখস্থ করে নিব এবং পাঠ করব, পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করব। আসুন আমরা 2য় নম্বর ইসমে আজমের দিকে যাব। আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া পাঠ করতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া যখন শুনলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। তার প্রার্থনা শুনে নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, তুমি এমন এক ইসমে আজম যোগে আল্লাহকে ডেকেছো যা সহকারে ডাকলে তিনি তা প্রদান করেন। তুমি যদি এর দ্বারা দোয়া করো তাহলে তিনি তা দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ, ইবনে আবি শায়বা, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, ইবনে হিব্বান এবং হাকিম মধ্যেও এই হাদিসে পাক বর্ণনা রয়েছে। আহমদ বিন হাম্বল আল মুসনাদ 9ম খণ্ডের মধ্যে হাদিস নাম্বার 23,013 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম এটাও কি একটি ইসমে আজম। ভালো ভালো দোয়া করো, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে উত্তম কিছু দান করো, আফিয়াত নসিব করো, তোমার সন্তুষ্টি নসিব করো, ইশকে রসুল দ্বারা আমার অন্তরকে ভরিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ইমাম আবুল হাসান আলী মকসাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আব্দুল আযীম আল মুনজারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, এই হাদিস শরীফে কোনো সন্দেহ নেই এবং ইসমে আজম হিসাবে এটি প্রমাণ্য এবং বিশুদ্ধ। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবুয যিকর ওয়াদ দুআ 2য় খণ্ড 317 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে এই যে আমরা যেটা শুনলাম, ইসমে আজম হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন এবং আল্লাহ পাক দোয়া কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনুল বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন এটা, যে আল্লাহ পাক এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেয়নি।
এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই ব্যক্তির মুখ থেকে এই বাক্যগুলো শুনলেন, তখন তিনি এ ব্যাপারে ইসমে আজমের কথা বললেন। তো এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশারদগণ বলেছেন যে এটি হলো সেই দোয়া যাকে ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করুন, অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তো এজন্য আমাদের সকলের উচিত আজকের আমরা এই যে দুটি ইসমে আজম সম্পর্কে জানলাম, একটি হচ্ছে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুটি ইসমে আজম নিয়ে আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। আমি আবারও বলবো দর্শক শ্রোতা, যেমন আমরা আসলে দুনিয়াবি চাওয়াকে আমরা চাই বেশি। আমাকে এই চাকরি মিলিয়ে দাও, তো আমাকে টাকা পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, হ্যাঁ, দুনিয়ার পর শান্তি দাও, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে গিয়েছে। গুনাহের রোগ থেকে শিফা তো আল্লাহ পাকের কাছে চেয়ে নিন। ঈমান হেফাজতের কথা তো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিন, যেন প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নিরাপত্তা দান করেন, আফিয়াত নসিব করেন, সেই দোয়া তো আল্লাহ পাক থেকে চেয়ে নিন। কবর যেন অন্ধকার কবর আলোকিত হয়ে যায়, সেই দোয়া তো আল্লাহ পাক থেকে চেয়ে নিন। মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন আপনি আমি সঠিকভাবে দিতে পারি, সেটা তো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিন। কবরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়া নসিব হবে, যেন আমরা এই জলওয়া মোবারক দেখে যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারি, সেই দোয়া তো চেয়ে নিন। আলমে বারজাক থেকে শুরু করে সেই কিয়ামত অবধি আপনাকে আমাকে আলমে বারজাক অর্থাৎ কবর জগতে থাকতে হবে, সেই জায়গাটার জন্য আমার জন্য আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, যেন জাহান্নামের দরজা না খুলে জান্নাতের দরজা খুলে যায়, সেই দোয়া তো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিন। দুনিয়া চাবেন তো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা চেয়ে নিন। দুনিয়া চাবেন তো আল্লাহ দুনিয়াতে যেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে সেই ব্যবস্থা তুমি করে দাও, সেই দোয়া তো চেয়ে নিন। দুনিয়াতে চাবেন তো ঘরোয়া যেন সবাই পরিবেশের মধ্যে, ভালো পরিবেশের মধ্যে, পর্দা পশিদার মধ্যে থাকতে পারে, সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন, সেই দোয়া আপনি চেয়ে নিন। বাস আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সন্তান অনেকেই চাই আমরা, তো সন্তান চাই, আল্লাহ পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। আল্লাহ পাকের কাছে পুত্র সন্তানও দান করেছে, সেই পুত্র সন্তান এখন মা বাপকে দেখে না, মা বাপকে ভরণ পোষণ দিচ্ছে না। তো ভাই এই দোয়া করুন, হে আল্লাহ আমাকে নেককার পুত্র সন্তান দান করো, যেন পিতা মাতার জন্য, মুসলিম উম্মার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো, তাকে দেখলে চোখে ঠান্ডাক যেন হয়। নাফরমান আওলাদ চাইয়েন না, নাফরমান আওলাদের দরকার নেই, যেন এই আওলাদের মাধ্যমে, এই সন্তানের মাধ্যমে আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, এবং দুনিয়া আমাদের জন্য যেন আখিরাতের শস্যক্ষেত্র হয়, এবং সেই শস্যক্ষেত্রের মধ্যে যেন আমরা বীজ বপন করতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন। অর্থাৎ ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, নেকির মধ্যে, সুন্নতের মধ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে যেন আমাদের জিন্দেগি অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নেক্সট পর্বগুলোতে আমরা আরও কিছু ইসমে আজম সম্পর্কে জানব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।